আসসালামু আলাইকুম সবাইকে। লজিক গেটের ধারাবাহিক পর্বে আজকে আমরা আলোচনা করব এক্সঅর গেট সম্পর্কে। এক্সঅর গেট আমরা ইতিপূর্বেই বলেছি এটা একটা বিশেষ গেটের অংশ যা কোনো বিশেষ উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এটার উদ্দেশ্য যদি প্রথমেই বলি, এটার কাজ সাধারণত বাইনারি যোগ করা। তো এবার চলো প্রথমেই আমরা এক্সঅর গেটের সংজ্ঞাটা দেখে নিই। যে গেট দ্বারা যৌক্তিক বিশেষ যুগের অর্থাৎ এক্সক্লুসিভ অর কাজ করা হয় তাকেই এক্সক্লুসিভ অর অথবা এক্সঅর গেট বলা হয়। অর্থাৎ যে গেট দ্বারা যৌক্তিক বিশেষ যুগের কাজ করা হবে, এই বিশেষ যুগ সাধারণত আমরা কিন্তু বাইনারি যুগও বলতে পারি। বাইনারি যুগ কিন্তু আবার হাফ অ্যাডার ফুল অ্যাডার না, এটা জাস্ট যুগফল নামাবে, ক্যারি নামাবে না। ওকে, তাহলে যে গেট দ্বারা এরকম বিশেষ যুগের কাজ করা হয় তাকে আমরা এক্সঅর গেট বলবো। এটার একটা বৈশিষ্ট্য যদি আমরা দেখি, এক্সঅর গেটের আউটপুট তখনই এক হয় যখন ইনপুটগুলোর ভিন্ন মানের হয়। অর্থাৎ এই গেটের আউটপুটগুলো 1 পাইতে হলে ইনপুটগুলো ভিন্ন মানের হতে হবে, অর্থাৎ একই রকম হওয়া যাবে না, না হয় 0-1-এর মিশ্রণ থাকতে হবে। এবং একই হলে আউটপুট 0 হয়, অর্থাৎ যদি একই রকমের হয়ে যায় সবগুলাই 0 কিংবা সবগুলাই 1, তাহলে আউটপুট হয়ে যাবে 0। এটা আমরা সত্যক সারণীর পার্ট আমরা তখন দেখে নিব। এখানে এক্সঅর মানে কিন্তু আবার এক্সক্লুসিভ অর। তো আমরা যদি প্রথমে তার সাংকেতিক চিহ্নটা দেখি, এটা দেখতে কেমন বরাবরের মতো, আমরা এই গেটেরও কিন্তু প্রমাণও দেখাবো তোমাদের সাথে। তো এই ক্ষেত্রে দেখো, এটা প্রথমে অর গেটের মতো একটু বাঁকা, আবার ফাঁকা দিয়ে আবার একটু বাঁকা হয়ে চাঁদের মতো যদি হয়, এটাকে আমরা বলবো তখন এক্সক্লুসিভ অর। অর গেটে কি হয়, সরাসরি কিন্তু এখানে কোনো স্পেস থাকে না, সরাসরি এখানে যুক্ত ছিল, তাই না? এখন যেহেতু মাঝখানে ফাঁকা আছে, যদি কখনো এরকম ফাঁকা থাকে তখন আমরা ওইটাকে বলবো এক্সঅর গেট। তো এটার ইনপুট যদি আমরা একটা দিই এ, আরেকটাকে যদি দিই আমরা বি, এর আউটপুট কিন্তু আসবে এ এক্সঅর বি। এখন তার আমরা বরাবরের মতোই সত্যক সারণীটা লক্ষ্য করি। সত্যক সারণীর এখানে ইনপুট কয়টা, চলক কি কি, এ বি, আর এটার আউটপুট কি এ এক্সঅর বি। তো এখানে চলকের দিকে যদি লক্ষ্য করি, এ এবং বি, সবার শেষে কে যেন আছে, বি। তাইলে প্রথমে এটাকে আমরা দেব কি 0, তারপরেরটা 1, আবার একটা 0, আবার একটা 1, অর্থাৎ একটা একটা করে কিন্তু পরিবর্তন হবে। তার বাম পাশে যদি আমরা আসি, তখন কিন্তু 2টা করে মান পরিবর্তন হবে। প্রথমে তাইলে 2টা 0, তারপরে কিন্তু 2টা 1। এখন এর বৈশিষ্ট্য যেন কি, এর বৈশিষ্ট্য হলো এর আউটপুট 1 পাইতে হলে মানগুলোর ভিন্ন মানের হইতে হবে। আর যদি একই রকমের হয় তাহলে আউটপুট কিন্তু 0 হয়ে যায়। তাইলে আমরা যদি এখানে লক্ষ্য করি, ইনপুট দুইটাই কি আছে, এ এবং বি এর ঘরে 0 আছে না, একই রকম দেখতে, তখন সেক্ষেত্রে কিন্তু আউটপুট আমরা কি দিতে পারি, 0 দিয়ে দিব। ওকে, এখন পরের লাইন যদি আমরা লক্ষ্য করি, 0 এবং 1 ভিন্ন মানের, তখন তাইলে আমরা আউটপুট কি দিব, 1, এখানের বৈশিষ্ট্য অনুযায়ী। তারপরেরটাও যদি আমরা লক্ষ্য করি, 1 এবং 0 ইনপুট ভিন্ন রকম, তাইলে সেক্ষেত্রেও কি হবে, এই বৈশিষ্ট্য অনুযায়ী এটার মান হয়ে যাবে কি 1। আর সবার শেষেরটা যদি লক্ষ্য করো, একই মানের ইনপুট, দুইটাই 1 আছে, ভিন্ন না কিন্তু, তাহলে সেক্ষেত্রে কি হবে, 1 আর 1 আউটপুট হয়ে যাবে কি 0। দেখো, এইভাবে কিন্তু বৈশিষ্ট্য অনুযায়ী খুব সহজেই সত্যক সারণী তৈরি করা যায়। তবে এটাকে আমরা বলছিলাম বাইনারি যুগের মতো। তো দেখো তো, বাইনারি যুগ হিসেবে যদি আমরা প্রমাণ করি, 0 আর 0 যোগ করলে কত হয়, 0, 0 আর 1 যোগ করলে কত হয়, 1, 1 এবং 0 যোগ করলে কত হবে, 1। এখন 1 আর 1 দেখো, শুধু অর গেটে কিন্তু আমরা করছিলাম 1 1, আউটপুট আসছিল কি 1 অর গেটের ক্ষেত্রে, এখানে আসলো 0। এই হলো পার্থক্য, বাকিটুকু উপরের গুলা কিন্তু ঠিকই আছে। এখন আমরা যদি বাইনারিতে 1 আর 1 যোগ করি, সেক্ষেত্রে কি হয়, 1 আর 1 বাইনারির ভিত্তির সমান 2, তাহলে তখন আমরা যোগফলের ঘরে দেই 0 এবং হাতে থাকে কিন্তু 1, তাহলে আমাদের যোগফল যেহেতু 0, এখানেও 0 আসবে, তাই না? তাইলে এক অর্থে কিন্তু এটাকে বাইনারি যুগও বলা চলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা বৈশিষ্ট্য অনুযায়ী মিলাইতে পারো পরীক্ষাতে দেখে, অথবা বাইনারি যুগ করেও দেখতে পারো এটা কোন গেটের, তাই না? এখন যদি আমরা তার ডিজিটাল সংকেতটা লক্ষ্য করি, দেখো ডিজিটাল সংকেতের এর মান যদি লক্ষ্য করি, 0 0 1 1 এরকম ছিল, আমরা শেষে বরাবরের মতোই 2টা 0 দিয়ে দিই। এটার বৈশিষ্ট্য যেন কি, যখন 0 হয় দাগটা নিচ দিয়ে যায়, 1 হলে তার সিগন্যাল আপ হয়ে যায়, আবার 0 হলে সিগন্যাল ডাউন হয়ে যায়। বি এর ক্ষেত্রে কি দেখা যায়, 0 1 0 1, তাহলে সেক্ষেত্রে কি হবে, প্রথমে 0 নিচ দিয়ে যাবে, আবার 1 উপর দিয়ে, আবার নিচ দিয়ে, আবার উপর দিয়ে, আবার কিন্তু নিচ দিয়ে, এইভাবে প্রবাহিত হবে, তাই না? আর যদি আমাদের লাস্টের মানের কথা লক্ষ্য করি, 0 1 1 0, এক্ষেত্রে কিন্তু আর এক্সট্রা 0 প্রয়োজন নাই, কারণ শুরুতেই আছে কি আমাদের 0, তাই না? তো সেক্ষেত্রে আমরা প্রথমে নিচ দিয়ে যাবে, আবার উপরে দিয়ে, আবার কিন্তু নিচ দিয়ে যাবে। এটা হলো তার ডিজিটাল সংকেতের বৈশিষ্ট্য। এখন এটা লজিক্যাল সার্কিট,
এটা দেখতে কেমন হবে, একটা সার্কিটের বৈশিষ্ট্য কীরকম আমরা বরাবরের মধ্যে কিন্তু লাইট সহ আঁকায় তোমাদের ব্যাখ্যা করে দিই, তাই না? তো সেক্ষেত্রে এটা দেখতে কেমন হবে, এখানে প্লাস মাইনাস থাকবে, প্লাসের জন্য একটা তা থাকবে, মাইনাসের জন্য একটা তা থাকবে। দেখো এটা চিত্রটা কিন্তু একটু ভিন্ন। বলে দেই, এখানে আমরা দুইটা চিত্র নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। এখানে এরকম একটা মাঝখানে থাকবে আর একটা সাইডে থাকবে। তো আমাদের দুইটা নিয়েই কিন্তু পরীক্ষাতে আসে, দুইটা চিত্রই তোমাদের সাথে প্রমাণ করে দেখাবো। তাইলে প্রথম চিত্রটা যদি আমরা প্রমাণ করি, এখানে কিছু ব্যবহারের ক্ষেত্র আছে। অ্যারিথমেটিক সার্কিটে, তুলনা সার্কিটে, ডাটা এনক্রিপশন এবং ত্রুটি শনাক্তকরণ সংশোধনে, কন্ট্রোল লজিকে, ডিজিটাল সিগন্যাল প্রসেসিংয়ে এগুলা ব্যবহার ক্ষেত্র। তো আমরা এখানে একটু তার মানগুলা দিয়ে প্রমাণ করি এই চিত্রটা। প্রথমেই তুমি দেখো, প্রথমটার যদি মান বসাই, এখানে এ, আমরা এই গেটের মান দিলাম এ, এখানে দিলাম বি, এখানের মান দিলাম বি। এটার যদি আমরা আউটপুট হিসেবে লক্ষ্য করি, এখানে একটা লাইট লাগাই দিলাম বরাবরের মতোই। প্রতিটা চিত্রতেই কিন্তু আমরা এইভাবে প্রমাণ করেছিলাম। এখানে একটু পার্থক্যটা হলো, এখানে 1 আর 1 উপরে দেওয়া হয়েছে, 0 আর 0 দিয়ে দুইটা মাথা দেওয়া হয়েছে। এটা একটু ভিন্ন, ঠিক আছে, এক্সক্লুসিভ ফর অন্যান্য থেকে আলাদা চিত্র। তুমি দেখো, লক্ষ্য করো, প্রথমে আমরা যদি এর মান দেই 0 শতক সারিতে যেটা ছিল, তাহলে এআই সে যুক্ত হবে 0 জায়গায়। এরপরে যদি আমরা বি এর মান কি ছিল, 0, এটাকে দেখো বি এর মানও যদি 0তে হয়, তুমি দেখো তো এখন মান কি দাঁড়ালো, এই লাইটটা শুধু মাইনাস তারের কারেন্ট পাইল না, দুই জায়গা দিয়ে। দেখো আমরা আবার দেখাই, এখানে এর মান 0, অর্থাৎ এ আসবে 0তে, বি এর মান 0, তাহলে বিও যাবে কোথায়, এই 0 জায়গায়। তাহলে সেক্ষেত্রে কি দুইটা তারই মাইনাসের মান পেয়ে গেল না? তাহলে কি লাইটটা অন হওয়ার কথা? লাইট অন হওয়ার জন্য কি একটা প্লাস এবং মাইনাস তার লাগে, তাই না? তো এই ক্ষেত্রে তুমি দেখো, এটার আউটপুট 0 আর 0, আউটপুট ছিল কি 0। আর এই ক্ষেত্রেও দেখো, দুইটাই যেহেতু মাইনাস তার দুই জায়গা দিয়ে প্রবেশ করলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের লাইটটা অফ থাকবে। এখন তুমি তার পরেরটা লক্ষ্য করো, পরের লাইনের ক্ষেত্রে এখানে এ এর মান ছিল 0, আমরা দিলাম এতে 0, বি এর মান ছিল 1, বি দিলাম 1 এর সাথে যুক্ত করে। এখন তুমি লক্ষ্য করো তো, এখান থেকে প্লাস তারের কারেন্ট এখানে পৌঁছাইছে, এখান থেকে লাইট পর্যন্ত, আবার এখান থেকে মাইনাস তারের কারেন্ট কিন্তু এই পর্যন্ত পৌঁছাইছে। তাহলে কি এই লাইটটা একটা প্লাস এবং মাইনাস দুই তারের কি সংস্পর্শে আসছে না? তো স্বভাবতই কি লাইটটা অন হওয়ার কথা। আমাদের সত্যক সারণীতে কি 0 এবং 1 এই দুটা যোগ করে আমরা কত পাইছিলাম? 1 কিন্তু পাইছিলাম আউটপুট। অর্থাৎ এখানে যদি আমরা 1 দেই, আর এখান থেকে দেখো একটা মাইনাস তার এই যে জায়গা থেকে আস্তে আস্তে প্লাস তারের কারেন্ট আসলো, তো সেক্ষেত্রে কি লাইটটা অন হয়ে গেল। বুঝাইতে পারছি? এখন দেখো তার পরেরটা, আমরা একইভাবে তার পরেরটাও কিন্তু প্রমাণ করতে পারি। এর মান ছিল কত? 1, অর্থাৎ এ নিয়ে গেলাম 1 এর সাথে যুক্ত করতে। আবার বি এর মান কি ছিল? 0, তাহলে এখানে আমরা বি এর মান নিয়ে আসলাম 0তে। এখন তুমি লক্ষ্য করো তো, এখান থেকে তো প্লাস তার এখানে যুক্ত হয়েছে, মাইনাস তারের সাথেও তো লাইটটা যুক্ত হয়ে গেছে। তাহলে কি এবারও কি এটা কি প্রমাণ করা সম্ভব না? অর্থাৎ লাইটটা কি অন হওয়ার কথা না? এখন তুমি দেখো 1 এবং 0 দুটো যোগ করলে এর আউটপুট কি আসছিল? 1। তাইলে আমরা যদি এখানে 1 দেই, তুমি লক্ষ্য করো এখান থেকে কিন্তু এই মানটা এখানে আসলো প্লাস, এখান থেকে গেল মাইনাস। দেখো কালার কিন্তু চেঞ্জ, আশা করি বুঝতে পারতেছো। এখান থেকে প্লাস, এখান থেকে গেল মাইনাস, তাহলে কি হয়ে গেল? লাইটটা অন হয়ে গেল। এখন তুমি তার লাস্ট লাইন যদি লক্ষ্য করো, 1 ছিল, অর্থাৎ এখানে আমরা 1 এর সাথে যুক্ত করলাম। বি এর মান এটাও 1 ছিল, এখানে আমরা 1 এ যুক্ত করলাম। তাহলে তুমি লক্ষ্য করো, এই লাইটটা কি শুধু প্লাস তারের কারেন্টের সাথে যুক্ত হইল না, এই মাইনাস তারের যে স্পর্শটা ছিল সেটা কি আছে এখনো? না। তাহলে লাইটটা কি থাকার কথা? স্বভাবতই অফ থাকার কথা। তুমি দেখো এইটা 1 আর 1 যোগ করে আমরা যেন কত পাইছিলাম? বিশেষ যুগের ক্ষেত্রে আউটপুট কিন্তু 0 পাইছিলাম। যে মান যদি একই রকমের হয়, তাহলে সেক্ষেত্রে আউটপুট কি হয়ে যায়? 0 হয়ে যায়। অথবা বাইনারি যুগের ক্ষেত্রে 1 আর 1 যোগ করলে কি হয়? 0 হয়ে যায়। সেক্ষেত্রে এখানেও 0। আমরা দেখো এই পদ্ধতিতে লাইট মিলালে দেখো দুইটাই যেহেতু প্লাস তারের কারেন্ট, অর্থাৎ লাইটটা কিন্তু অন না থেকে অফই থেকে যাবে। তো এইটা দিয়েও কিন্তু একটা প্রমাণ হয়, এরকম চিত্র পরীক্ষাতে দিয়ে দেয়, আরেকটা চিত্রও দিয়ে দেয়। তো সেই চিত্রটাও আমরা এখন হোয়াইট বোর্ডে দেখবো সেটা কেমন আসে পরীক্ষাতে। দেখো এখন আমরা যদি সেই এক্স অর গেটের আমাদের চিত্রটা আগাই, ধরো যে এটা প্লাস, এটা একটা মাইনাস, আমরা দুইটা তার ইউজ করলাম। এখান থেকে দিলাম একটা এই পর্যন্ত, ধরো যে সাপোজ এখান থেকে এখানে একটা, ধরো যে এটা লাইট, হ্যাঁ, যদিও আঁকানোর মধ্যে অনেক ঝামেলা থাকতে পারে, সেটা না। তো তোমরা একটু লক্ষ্য করো, আমি একটু ছোট করে আঁকাইলাম। এখান থেকে এখানে, এখান থেকে এখানে যুক্ত করলাম, এখান থেকে এখানে, সেমভাবে এখানে আরেকটা, এখানে আরেকটা। দেখো অনেকটা কিন্তু অর গেটের মতো,
তাই না? চিত্রটা অনেকটা অর গেটের মতো না? কিন্তু এখানে অর গেটে একটা ছিল, এখন কিন্তু এখানে দুইটা ইউজ করতেছি আমরা। তো দেখো এখন ধরো এটা হলো প্লাস তার, এটা হলো মাইনাস তার। আমাদের মাইনাস তারের কারেন্ট এই পর্যন্ত পৌঁছাইছে, কিন্তু প্লাস তারেরটা কিন্তু পৌঁছায় নাই। হ্যাঁ, এখানে আমরা দুই রকমের দুই চারটা গেট বসাইছি। এখন তুমি লক্ষ্য করো, এখানে যদি আমরা দিই একটা উপরের গেটটার নাম দিলাম এ, নিচেরটার নাম দিলাম বি, উপরেরটার নাম দিলাম এ নট আর নিচেরটার নাম দিলাম বি নট। ধরো যে সাপোজ এরকম একটা নাম দিলাম। এখন এ এবং এ নটের মধ্যে কি যেন পার্থক্য? যদি এর মান হয় 0, তাহলে একই অঙ্কে এ নটের মান কি হবে? 1, তার বিপরীত, তাই না? আবার বি এর মান যদি হয় 1, তাহলে বি নটের মান কি হবে? 0, তার বিপরীত। এটা কিন্তু একটা ফ্যাক্ট, আমাদের এটা মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস হলো 1 মানে আমরা কি জানি? অন। আর 0 মানে আমরা কি জানি? অফ। এখন এটা দিয়ে আমরা এখানে প্রমাণ করব। দেখো আমাদের সত্যক সারণীতে কি ছিল? এর মান ছিল কি? 0। আমরা 0 মানে জানি কি? অফ। অর্থাৎ এর মান থাকবে কি? এখানে ফাঁকা থাকবে, অফ থাকবে। এখন তুমি লক্ষ্য করো, এর মান যদি 0 হয় কোনো অঙ্কে, এ নটের মান কি হয়ে যায়? 1 হয়ে যায়। আর 1 হওয়া মানে কি? অন থাকা। তাহলে তুমি লক্ষ্য করো এখানে কিন্তু এটা অন হয়ে যাবে। তোমরা কি এটা বুঝতে পারলা? আবার দেখো, এর মান যদি 0, আমরা যাই এর মান 0 মানে কি? ধরো যে এর মান এখানে দিলাম এ সমান 0, তাহলে এ সমান 0 মানে কি? এ অফ, অর্থাৎ এ থাকবে এখানে, ফাঁকা থাকবে। এখন এর মান যদি 0 হয়, ওই অঙ্কে এ নটের মান কি হবে? তোমরা এটা দেখাতো 1, অর্থাৎ এ নট কি হয়ে যাবে? যুক্ত হয়ে যাবে। আবার বি এর মান যদি হয় 0, অর্থাৎ বি এর মানও আমরা দিলাম কি? 0, তাহলে বিও কি থাকবে? এখানে ফাঁকা থাকবে, অফ থাকবে। ধরো যে বি এর মান এখানে আসে 0, তাহলে বি নটের মান কি হয়ে যাবে? 1 হয়ে যাবে না? তাহলে তুমি লক্ষ্য করো এখানে কিন্তু বি নট যেটা আছে এটা অন হয়ে যাবে। তাইলে দেখো প্লাস তারের কারেন্টটা এখান থেকে কিন্তু এখানে আর পৌঁছাইতে পারলো না, অর্থাৎ এইটুকু লাইন ক্রস করতে পারলো না। যদিও বা এখানে কিন্তু সংযুক্ত হয়ে আছে, মাইনাস তারেরটাও সংযুক্ত হয়ে আছে, কিন্তু এখান থেকে কিন্তু প্রথম লাইন আমাদের ক্রস করাইতে পারলো না। সুতরাং বিদ্যুৎ এখান থেকে এই পর্যন্ত পৌঁছাইতে পারে নাই, তাই লাইটটাও আমাদের কি থাকবে? অফ থাকার কথা, অর্থাৎ লাইটটা আমাদের কি থাকবে? অফ থাকবে। আশা করছি প্রথম লাইনটা বুঝলা। এখন দেখো তার পরের লাইনটা যদি আসি, এর মান 0, তুমি লক্ষ্য করো এ সমান দেওয়া আছে কি? 0। এই যে দ্বিতীয় লাইনটা, এর মান হলো 0। এখন এর মান যদি 0 হয়, তুমি লক্ষ্য করো তো, এর মান যদি 0 হয় তাহলে এ নট কি থাকবে? অন থাকবে। দেখো এই যে এ নট অন, আমরা প্রথম লাইনটা দেখলাম, এটা ঠিক আছে। আবার বি এর মান যদি 1 হয়, ধরো সাপোজ বি সমান আছে 1, তাহলে কি আছে? বি অন আছে না? তাইলে বি এর মান যদি 1 হয়, এখানে ধরো 1, তাহলে বি নট তখন কি হবে? 0, অর্থাৎ বি নট অফ থাকবে। তাহলে তুমি দেখো আমরা যদি বি এর মান অন করি আর বি নটের মান যদি আমরা অফ রাখি এই নিয়ম অনুযায়ী, কারণ কি আমাদের বি এর মান সত্যক সারণীতে কি ছিল? 1, অর্থাৎ বি তার মানে কি? যুক্ত হবে। এবং একইভাবে বি নট তাহলে কি হয়ে যাবে? যখন বি এর মান 1, বি নট তার বিপরীত 0, অর্থাৎ বি নটের যে সুইচটা আছে এটাকে ধরো আমরা অফ রেখে দিব। তাহলে সেক্ষেত্রে কি হলো? তুমি লক্ষ্য করতো প্লাস তারে কারেন্টটা এখান থেকে এখানে গেছে, এখান থেকে এইভাবে প্রবাহিত হয়ে আবার কিন্তু এই এ নোটের জায়গা থেকে কিন্তু এখানে লাইট পর্যন্ত পৌঁছাইতে পারছে। আমাদের ফাঁকা আছে কোথায়? এখানে আর এখানে, কিন্তু তারটা দেখো তো এখান থেকে এখানে কোথাও কি লাইনটা কি অফ আছে? নাই কিন্তু। তার মানে কি আমার এখান থেকে কিন্তু বিদ্যুৎ ঠিকভাবেই লাইট পর্যন্ত পৌঁছাইতে পারছে। আর এখান থেকে মাইনাস তারের কারেন্টটাও যেহেতু আগে থেকেই পৌঁছানো আছে, তাহলে লাইটটা এবার কি থাকবে? অন থাকবে। অর্থাৎ অন মানে আমরা কি জানি? 1। তাহলে তুমি লক্ষ্য করো তো এখানের আমাদের আউটপুট কি আসছে? 1ই কিন্তু আসছে। ওকে, তারপরের লাইন যদি আমরা লক্ষ্য করি, দেখো এর লাইনে মান কি আছে? 1, অর্থাৎ এ সমান আমরা দিলাম 1। ধরো যে এখানে আমরা যদি লিখি এ সমান মান দিলাম 1, অর্থাৎ এ থাকবে অন। তাহলে দেখো এ দিলাম অন করে, এখন এর মান যদি 1 দেই তাহলে এ নট কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না? তার বিপরীত, তাহলে এ নটের ঘরও কি থাকবে? এখানে ফাঁকা থাকবে। আচ্ছা, এরপরে বি এর ঘর যদি আমরা তাকাই, বি এর ঘরে কি আছে? 0। এখন তুমি লক্ষ্য করো এটা যদি আমরা বি ধরি, বি এর মান কি থাকবে? তাইলে অফ থাকবে। আর বি এর মান যদি এখানে 0 বসাই তাহলে ওই অঙ্কে বি নটের মান কি হয়ে যায়? 1, অর্থাৎ তার বিপরীত মান প্রোভাইড করে। তাহলে বি এর মান যেহেতু 0, বি এখানে ফাঁকা থাকবে, কিন্তু বি নটের মান যেটা আছে এটা কিন্তু আবার অন থাকবে। এবার কি হলো দেখো তো, বিদ্যুৎটা প্লাস তারের কারেন্ট এখান থেকে এর এই জায়গা দিয়ে আবার কিন্তু বি নটের এই জায়গা দিয়ে ঠিকভাবে কিন্তু লাইট পর্যন্ত পৌঁছাতে পারলো, তাই কিনা? দেখো তো এখান থেকে এখান দিয়ে কিন্তু লাইটটা সঠিকভাবেই এই লাইট পর্যন্ত পৌঁছাইতে পারলো।
তাহলে তুমি দেখো এই পদ্ধতিতে কিন্তু লাইটটা কি থাকবে, অন থাকবে, অর্থাৎ লাইটের মান কি হয়ে যাবে তখন 1। দেখো তো আমাদের এখানে সত্যক সারণীতে আউটপুট কি ছিল, 1 ছিল। এখন দেখো আমরা যদি তার লাস্ট লাইনটা দেখি, লাস্ট লাইনে আমাদের এর মান কি ছিল, 1। দেখো লাস্ট লাইনে এর মান কি ছিল, 1। তাই আমরা এর মান দিলাম 1, অর্থাৎ এ কি থাকবে, অন থাকবে। এ 1 থাকলে এ নটের মান কি থাকবে, অফ থাকবে। এই লাইন ঠিক আছে। বি এর মান যদি আমরা দেই 1, তাহলে বি কী হবে, এটাও 1 থাকবে, অর্থাৎ বি এর মান এখানে 1 থাকবে, তাই না? বি এর মান যদি এখানে 1 দিই আমরা, তাহলে বি নটের মান এখানে কি হয়ে যাবে, 0, অর্থাৎ বি নট কী হয়ে থাকবে, এখানে কিন্তু ফাঁকা থাকবে। অর্থাৎ তুমি এখানে মিলাও, এ যুক্ত থাকবে, বি যুক্ত থাকবে, এ নট যেহেতু তার বিপরীত 0, তাহলে এখানেও ফাঁকা থাকবে, বি নট যেহেতু 0, বি এর নটও ফাঁকা থাকবে। তাহলে দেখো তো বিদ্যুৎটা এখান থেকে কিন্তু এই পর্যন্ত পৌঁছাতে পারলো, কিন্তু লাইনটা অফ থাকার জন্য লাইনটার কারেন্ট কিন্তু এখান থেকে এই পর্যন্ত পৌঁছাতে পারলো না। যেহেতু প্লাস তারে কারেন্ট কোনো জায়গা দিয়েই এই পর্যন্ত পৌঁছাইতে পারে নাই এই লজিকে অনুযায়ী, তাহলে সেক্ষেত্রে কিন্তু লাইটটা কি থাকবে, অফ থাকবে, আর লাইটের মান কি হয়ে যাবে, 0, তাই না? তাহলে তুমি দেখো তো 1 1 যখন ইনপুট দিলাম তখন আউটপুট কি ছিল, 0। তাহলে কিন্তু আমরা এই চিত্র অনুযায়ীও কিন্তু প্রমাণ করতে পারি, তাই না? তাহলে পরীক্ষাতে যেই চিত্রই আসুক না কেন, আশা করি তোমরা সেটা সুন্দর করে বুঝে অ্যান্সার করতে পারবা। তো আমরা এর পরবর্তীতে এক্স নরের ক্ষেত্রেও 2টা চিত্র দিয়ে সেটাকে প্রমাণ করব। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ, সালামু আলাইকুম।